প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো স্পেশাল ট্যালেন্ট আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম একটি পেন্সিল স্কেচ নিয়ে। পেন্সিল স্কেচটি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব কিছু কথা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জীবনে যখন আপনি কোনো রাস্তা বেছে নেবেন, তখন সেখানে আপনার জীবনের 50 থেকে 60 বছর দিতে হবে। দুটি জিনিস রয়েছে, একটি হলো প্যাশন, অন্যটি হচ্ছে প্রফেশন। ধরুন আপনি গান গাইতে খুব ভালোবাসেন, সিঙ্গিংয়ে নিজের ক্যারিয়ার বানাতে চান, এটা হলো আপনার প্যাশন। কিন্তু অর্থের জন্য বাধ্য হয়ে আপনি কোনো অফিসে কাজ করছেন, এটা হলো আপনার প্রফেশন। আপনার ট্যালেন্টকে খোঁজার জন্য দুটি বিষয় আপনাকে দেখতে হবে। প্রথম হলো ইন্টারেস্ট, দ্বিতীয় হলো কনসিস্টেন্সি। অনেকে বলে সে তো গড গিফটেড, এজন্য ছোটবেলা থেকেই তার গলার আওয়াজ সুন্দর, তাই সে সিঙ্গার হয়েছে। কিন্তু সত্য হলো, একজন ব্যক্তি সিঙ্গিংয়ের ওপর কাজ করেছে বলেই সিঙ্গার হতে পেরেছে। একজন ফুটবল প্লেয়ার যদি গড গিফটেড হতো, তবে তার মাঠে প্র্যাকটিস করার প্রয়োজন কি? সরাসরি সে মাঠে খেলতে যেত। এটা তো কখনো সম্ভব নয়। এজন্য এটা ভাবা যাবে না যে ট্যালেন্ট বা প্রতিভা গড গিফটেড হয়। যারা নিজের ফিল্ডে আজ সফল, তারা জীবনে যে সব ফিল্ড দেখেছে, সেই সব ফিল্ডের মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছে যে ফিল্ডে তারা আজ আছে। একজন ওয়ার্ল্ড ক্রিকেটার শুরুতেই ক্রিকেটার হয়নি, সে জীবনে কোনো না কোনো সময় অন্যান্য ফিল্ডও ট্রাই করেছে। এরপর তার পছন্দের ফিল্ড ক্রিকেট বেছে নিয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিস বেছে নিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এটা জানবেন না যে সেই ফিল্ডটি কেমন। আপনাকে আলাদা আলাদা ফিল্ড ট্রাই করতে হবে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার যদি বেশি ফিল্ডের মাধ্যমে কোনো অভিজ্ঞতা না থাকে, তবে বুঝবেন কিভাবে আপনি কিসে এক্সপার্ট আর কিসে এক্সপার্ট না। কোনো ফিল্ড চয়েস করার আগে ভেবে নেবেন সেই কাজটা আপনি সারা জীবন করতে পারবেন কিনা। প্রথমে আপনাকে ভাবতে হবে যে ফিল্ডে আমি যাব, সেটা কিভাবে করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, তাতে কত সময় লাগবে, কত টাকা লাগবে। স্বপ্ন বড় দেখতে হবে, কিন্তু সেই স্বপ্নটা আপনার জন্য পারফেক্ট কিনা সেটাও দেখতে হবে। এরপর আপনার ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া শুরু করে দিন। পরিশ্রমের 1 ঘন্টা ভাবনার 100 ঘন্টা থেকে উত্তম। ট্যালেন্ট বলে আসলে কিছুই হয় না, পরিশ্রম ও চেষ্টার কাছে ট্যালেন্ট কিছুই না। যখন কিছু শিখবেন, তখন একটা ছোট শিশুর মতো শিখুন। আর যখন আপনি সফল হবেন, তখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। ট্যালেন্ট আসলে বানিয়ে নিতে হয়, নিজের মোটিভেশনকে কখনো নিচে নামতে দিবেন না। কথা বলতে বলতে আমার পেন্সিল স্কেচটা প্রায় শেষের পথে। আজকে আমার করা হাফ বাটারফ্লাই পেন্সিল স্কেচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।